আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর 9.1 নিয়ে আলোচনা করব এবং 9.1 এর সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম 1 নম্বর সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। প্রথম সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এটাকে লেখা যায় অন্যভাবে লেখা যায়, বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল, দেখো এই cos স্কয়ার থিটাটা যদি এই পাশে যায় তাহলে সমান এই পাশে যদি যায় এখানে তো 1 আছে, তাহলে ওই 1 এর এই পাশে যদি যায় এখানে আছে কি প্লাস, প্লাসটা যদি এই পাশে যায় তাহলে হবে মাইনাস, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আমি যদি অন্যভাবে বলি যে cos স্কয়ার থিটাটা এই পাশে রাখবো তাহলে sin স্কয়ার থিটাটা ওই পাশে চলে যাবে, 1 এর ওই পাশে চলে যাবে, তাহলে হবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে হইব কি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, বা এটার অন্যভাবে লেখা যায় কি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল এই মাইনাস tan স্কয়ার থিটাটা যদি ওই পাশে নেই তাহলে হবে কি প্লাস tan স্কয়ার থিটা। দেখো প্লাস tan স্কয়ার থিটা, তোমরা শুধু এই একটা মনে রাখবা, এই একটা মনে রাখবা, তারপর তো এই প্লাস আছে ওই পাশে দিলে মাইনাস, অথবা এটা যদি প্লাস থাকে ওই পাশে দিলে মাইনাস। আবার এটা যদি এটার ক্ষেত্রে শুধু এই একটা মনে রাখবা, এটা আছে কি মাইনাস ওই পাশে কি প্লাস দিয়ে দিবে। আচ্ছা, 3 নম্বর সূত্রটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, বা এটার কিভাবে লেখা যায় cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এই মাইনাস cot স্কয়ার থিটাটা এই পাশে দিলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা, প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা, তোমার নবম অধ্যায়ের প্রথম কাজ সূত্র মুখস্থ করা, সূত্র ছাড়া কোনো কাজ হইবে না। তোমার প্রথম কাজ এই চ্যাপ্টারটা ধরলেই তোমার প্রথম কাজ সূত্র মুখস্থ করা, সূত্র ছাড়া এই চ্যাপ্টার কিচ্ছু বুঝবে না, প্রথম কাজ সূত্র মুখস্থ করা। আচ্ছা, পরে tan থিটা ইজ ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আচ্ছা, 5 নাম্বার cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। আচ্ছা দেখো, tan থিটা ইজ ইকুয়াল sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা ইজ cos থিটা বাই sin থিটা, মানে এইটার বিপরীত সম্পূর্ণ এটা sin থিটা বাই cos থিটা আর এটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, মানে কি tan থিটার বিপরীত cot থিটা, আবার cot থিটার বিপরীত tan থিটা। তাহলে আবার লেখা যায় কি যে tan থিটা is equal 1 by cot theta। আবার cot theta is equal লেখা যায় কি 1 by tan theta, 1 by tan theta। আচ্ছা, পরে sin theta is equal 1 by cosec theta। cosec theta is equal 1 by sin theta। আচ্ছা দেখো,
tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে তুমি এই tan থিটার যে বিপরীত cot থিটা এটা মনে রাখবা। তাহলে tan এর বিপরীতকে cot, তাহলে tan যদি হয় sin বাই cos, তাহলে cot হইবে কি cos বাই sin। আচ্ছা, আবার tan থিটা সমান সমান কি 1 বাই cot থিটা, মানে এইটার বিপরীত এইটা, তাহলে হইবে কি cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। আচ্ছা, sin থিটা সমান সমান 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা, মানে একটার বিপরীত আর একটা। আচ্ছা হ্যাঁ, 10 নম্বর cos থিটা is equal 1 by sec theta, sec theta is equal 1 by cos theta। তাহলে তোমার নবম অধ্যায় এই সূত্র না জানলে তুমি নবম অধ্যায় কিচ্ছু বুঝবে না। তাহলে তোমার প্রথম কাজ এই কটা সূত্র মুখস্থ করে ফেলা, তোমার এই 10টা সূত্র সম্পূর্ণটা মুখস্থ করে ফেলাবা। এখানে দেখো cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, তোমার মনে রাখতে হবে কার বিপরীত কে। তুমি জানো tan এর বিপরীত cot, তাহলে তুমি যে tan থিটাটা পারো যে sin থিটা বাই cos থিটা, তাহলে তুমি cot থিটাটা পারবা cos বাই sin, শুধু এইটার বিপরীত এখানে। আচ্ছা, তুমি যদি sin থিটাটা জানো যে 1 বাই cosec থিটা, তাহলে sin এর বিপরীত cosec, তাহলে cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা। cos থিটা যদি জানো যে cos এর বিপরীত sec, তাহলে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা হবে, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। এটা তোমার জানতে হবে এবং এটা মুখস্থ করে ফেলাইতে হবে, এটা হচ্ছে তোমার প্রধান কাজ। আচ্ছা, পরে আছে কিছু বাংলা সূত্র, যেমন আচ্ছা এটা একটা স্ক্রিনশট দিয়ে না। আচ্ছা, আমি এতটুকু বুঝতে পারি। আচ্ছা, আমরা আগে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। দেখ, এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটাকে বলে অতির্ভুজ, এটাকে বলে অতির্ভুজ, অতির্ভুজ, এটাকে বলে লম্ব, এটাকে বলে লম্ব, আর এটাকে বলে ভূমি, এটাকে বলে ভূমি। আচ্ছা, এটা কোণ, কোনটা মনে করি থিটা, এইটারে এ দি, এইটা বি, এটা সি, এটারে বলে সমকোণ। এই এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। যদি তোমার প্রশ্নে উল্লেখ থাকে সমকোণ, তাহলে এইটা দিতে হবে, অথবা যদি বলে 90 ডিগ্রি কোণ, তাহলে এইটা। তাহলে এক সমকোণ আমরা জানি কি 90 ডিগ্রি, এক সমকোণ 90 ডিগ্রি। সমকোণ যদি উল্লেখ থাকে তাহলে এইটা। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, সবসময় মাথায় রাখবা যে সাইন কস ট্যান কট সেক কোসেক এর ডান পাশে যা থাকে ওইগুলো হচ্ছে কোণ, যা থাকুক এ বি সি আলফা বিটা গামা যা থাকুক ওইগুলো হচ্ছে কোণ, আর বাম পাশে যদি কিছু থাকে ওইগুলো হচ্ছে গুণাকারে থাকে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। এখন দেখো, প্রথম আমরা আলোচনা করি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার উপপাদ্য, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রথম আলোচনা। এই পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, এখানে যা থাকবে এখানে আছে এসি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি
এখন দেখো অতিভুজটা কত, এটাকে বলো অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, কোন মনে রাখবা কোন সৃষ্টি হয়েছে ভূমি এবং অতিভুজের সাথে, কোন সৃষ্টি হয় ভূমি এবং অতিভুজের সাথে। আমি যদি কোন এইটা বিবেচনা করতাম, কোন যদি এইটা বিবেচনা করতাম, এই কোনটা, এই কোনটা যদি আমি বিবেচনা করতাম, তখন সেক্ষেত্রে হয়তো কি এটা হয়তো অতিভুজ, এটা হয়তো অতিভুজ, এটা হয়তো যাই তোমার ভূমি, এটা হয়তো তখন লম্ব, এটা হয়তো লম্ব। আচ্ছা, আর যখন কোন এইটা তখন হয়েছে তোমার অতিভুজ এইটা, ভূমি এইটা, লম্ব এইটা। আচ্ছা, কোন এইটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন তখন অতিভুজ এইটা, ভূমি এইটা, লম্ব এইটা। আচ্ছা, এখন অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার। লম্ব কত, লম্ব হইছে তোমার এবি, লম্ব এবি, তাহলে এবি স্কয়ার। ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। এই ভূমি কত বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে পিথাগোরাস উপপাদ্যটা হচ্ছে কি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ কত এসি, তাহলে এসি স্কয়ার। এই যে অতিভুজ কত এসি, এসি এই স্কয়ার এই স্কয়ার। আচ্ছা, লম্ব কত, লম্ব হইছে এবি, তাহলে এই এবি এই স্কয়ার এই স্কয়ার। আচ্ছা, ভূমি কত, ভূমি হইছে তোমার বিসি, এই যে বিসি, তাহলে কি হবে বিসি স্কয়ার। এটা হচ্ছে যে তোমার পিথাগোরাসের উপপাদ্য। এটা এখন পড়ো। আচ্ছা, এখন দেখো tan থিটা is equal, tan থিটা is equal কি, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। দেখো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। cot থিটা cot থিটা is equal কি, cot থিটা is tan থিটার সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে tan এর বিপরীত সম্পূর্ণ হচ্ছে যে cot, তাহলে cot থিটা is equal হবে কি ভূমি বাই লম্ব। আচ্ছা, এটা হচ্ছে tan এবং cot। আচ্ছা, sin থিটা is equal, sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বুঝছো? লম্ব বাই অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে sin থিটার বিপরীতটা কি কোসেক থিটা। আমি আগেই বলছি যে sin থিটার বিপরীত কি কোসেক থিটা। তাহলে তুমি যদি sin থিটাটা জানো, কোসেক থিটাটা পারবা তুমি। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল কি, sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা এটার বিপরীত বলতে বোঝায় কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা দেখো tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা হবে কি ভূমি বাই লম্ব। কারণ বলছি কি যে tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তাহলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি হইলে cot থিটা সমান সমান কি, cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। যে এইটার বিপরীত মানে এইটা তুমি উল্টাই দেবা, যে ভূমি প্রথম ভূমি দেবা উপরে, তারপর লম্ব দেবা নিচে, ঠিক আছে? আচ্ছা, পর sin থিটা কি, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি কি sin এর বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটা হবে কি কোসেক থিটা, sin থিটা যদি লম্ব বাই অতিভুজ তুমি এইটাতে শুধু একটা মনে রাখবা যে লম্ব বাই ভূমি, তাহলে tan এর বিপরীত cot, cot হচ্ছে ভূমি বাই লম্ব। এখান থেকে শুধু sin থিটাটা মনে রাখবা, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, পরে উপরেরটা আমি পুছে দিই। আচ্ছা, এটা স্ক্রিনশট দিই না।
আচ্ছা এখন আমরা cos থিটা নিই। cos থিটা ইজ ইকুয়াল cos থিটা সমান কি? cos থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি cosটা পারি তাহলে সেকটাও পারবো। তাহলে আমার প্রথম কাজ তিনটে মনে রাখবে। একটা হচ্ছে যে tan মনে রাখবা, তারপর sin মনে রাখবা, আর একটা হচ্ছে cos মনে রাখবা। তাহলে তিনটা পারলে পরে তিনটা পারবা তুমি। আচ্ছা cos থিটা কি? cos থিটা তোমার ভূমি বাই অতিভুজ। আচ্ছা আমি বলছি cos এর বিপরীত sec, তাহলে sec থিটা কি? sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ হলে sec থিটাটা কি? যে cos এর বিপরীত sec, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এইটা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে তোমার এই 9.1 এর সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা। এখন তোমার দেখো এই জায়গায় এই স্থানে cos থিটার স্থানে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখানে a থাকতে পারে, b থাকতে পারে, c থাকতে পারে, আলফা বিটা গামা, এই যে কোনো একটা থাকতে পারে। এখন তুমি বুঝবা কিভাবে যে এটা কখন কোনটা বসাবো। আচ্ছা তুমি যদি এই কোণটা ধরো, এই কোণটা ধরো, মনে করো থিটা নাই, এই থিটাটা মনে করো নাই, এই থিটাটা নাই, এই মনে করো এই থিটাটা নাই। আচ্ছা থিটাটা যেহেতু নাই সেহেতু এখন করো, তখন এই যে এই কোণের সাথে যেটা থাকবে ওইটাই এখানে, এখানে সি আছে, এখানে সি, এখানে সি আছে, এখানে সি। আচ্ছা এখানে যদি তোমার এ থাকতো, এখানে যদি এ থাকতো তখন তোমার এখানে এ হইতো। আচ্ছা তোমার এখানে যদি বি থাকতো তাহলে এখানে বি, তখন এখানে বি, এখানে বি, এখানে বি, মানে sin cos tan cos sec cosec এই ডান পাশে যা থাকবে ওইটাই হচ্ছে তোমার কোণ, ওইটাই হচ্ছে কোণ তোমার। এখন দেখো পরবর্তী এটা তো পিছিয়ে দিই, এটা পিছিয়ে দিই। আচ্ছা আমি এখানে থিটা দিলাম না, এখন এখানে আমি অন্য একটা দিলাম। মনে করো এটা বলো, এখন তোমার বললো এখন দেখো তোমার যদি প্রশ্নে বলে সমকোণ কথাটা যদি উল্লেখ করা, সমকোণ মানে এক সমকোণ যদি কথাটা উল্লেখ করে, তাহলে যদি বলে বি কোণটা এক সমকোণ, তাহলে তোমার বুঝতে হবে এইটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে তোমার বি কোণ। কারণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তোমার যদি বলে সি কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে তোমার এইখানে হবে সি। এটা মনে রাখতে হবে, এটা যদি ভুল করো তাহলে কিন্তু হবে না, যেমন চাইবে তাইলে ভুল করে ফেলাবা। আচ্ছা বলো যদি বলে এই কোণটা সমকোণ তখন কি করবো, তখন এখানে এই দেবো। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি এরকম কোণ দিয়ে দেয়, কোণ এ সি বি সমান সমান থিটা এরকম বলবো, বা এখানে অন্য কিছু থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে এখানে সমান সমান দিয়ে, অথবা এখানে কিছু নাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখন তোমার মনে রাখবে মাঝে যেটা থাকে, এই তিনটার মাঝে যেটা থাকে ওইটা হচ্ছে কোণ। এখানে মাঝে আছে কি সি আছে, তাহলে এখানে সি, এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে সি কোণের, তাহলে এখানে সি, আর এই যে থিটাটা এখানে যেটা থাকবে এটা এখানে, বুঝছো বিষয়টা। আচ্ছা তাহলে তোমার যদি এখানে বি থাকতো, এই মাঝে যদি বি থাকতো তাহলে এখানে বি দিতে হতো, ঠিক আছে। আচ্ছা মাঝে যদি এ থাকতো তাহলে এখানে এ দিতে হতো, তাহলে ওই এটা সমান সমান থিটা। আচ্ছা এখানে মাঝে আছে কি সি,
তাহলে এই সি সমান এই থিটাটা, এই যে মানটা হইবে এটা, ঠিক আছে। আচ্ছা বাকি থাকবে, বাকি এসে এটা উপর, এটা কি উপর, ক্লিয়ার। তাহলে তোমার এই যে কটা সূত্র দিয়েছে ওই কটা তোমার আগে মুখস্থ করতে হবে এবং বুঝে পড়তে হবে। মুখস্থ করলে ডিরেক্ট রাখতে পারবে না। তোমার কি কাজ, যেমন ট্যান থিটাটা আমি লিখে দিয়েছি, ট্যান থিটার সমান কার, ট্যান থিটা হচ্ছে 1/cot, তাহলে ট্যান হয়েছে কার বিপরীত, কটের বিপরীত ট্যান। তাহলে তুমি যদি একটা মনে রাখো যে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা হইবে কি, কট থিটা হইবে যে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা আমরা জানি সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত সাইন, ঠিক আছে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হইবে কি 1/সাইন থিটা। আচ্ছা আমরা জানি কি কস থিটা সমান কি 1/সেক থিটা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল হইবে কি 1/কস থিটা। আচ্ছা বাংলার ক্ষেত্রে যেটা বললাম যে ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে যে তোমার লম্ব বাই ভূমি, তাহলে আমরা তো বলে গেছি যে ট্যানের বিপরীত কট হইবে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে। আচ্ছা সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা হইবে কি, কারণ সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেক থিটা হইবে যে অতিভুজ বাই লম্ব, ক্লিয়ার। আচ্ছা পরে আছে কি কস থিটা, কস থিটা আছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে তোমার কজের বিপরীত কি সেক, সেক হইবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এই যতটুকু আলোচনা করছি এতটুকু তোমার মাথায় রাখতে হবে। এইগুলো যদি না না পড়ো বা না বোঝো, না মুখস্থ করো, তাহলে কোনো এখন 9.1 যে অনুশীলনের যে অঙ্কগুলো করাবো কিচ্ছু বলবো না। তাহলে তোমার প্রথম কাজ আমার এই ক্লাসটা দেখার পর প্রথম কাজ এই সূত্রটা তোমার মুখস্থ করে ফেলানো, প্রথম কাজ এটা। এই সূত্র না মুখস্থ করলে তোমার কিচ্ছু হইবে না, তুমি পারবে না। আমি যদি করাই তাহলে বুঝবা যে এবিসিডি লিখি, হ্যাঁ স্যার বুঝবাই না কিছু, ঠিক আছে। আচ্ছা এখন আমি 9.1 অনুশীলনী অঙ্ক করাবো, দেখো 2 নাম্বার থেকে শুরু করবো। আচ্ছা দেখো আমি বইয়ের অনুশীলনের 2 নাম্বার অঙ্কটা করাবো। এখানে বলছে কি যে sin a সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। মানে কি এখানে বুঝাইতেছে যে sin এর বাদে আর যা আছে বাকি, যেমন cos, tan, cot, sec, cosec, এই সকল মানগুলো চাইছে যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। কোন এর আলোকে সব মানগুলো তোমার নির্ণয় করতে হবে। আচ্ছা তোমার দেওয়া আছে কি sin এর সমান 3/4। প্রথম তোমার কাজ কি চিত্রটা আঁকা, তোমার চিত্রটা আঁকা যে সমকোণী ত্রিভুজটা আঁকা প্রথম। আচ্ছা সমকোণী ত্রিভুজটা, আচ্ছা একটু বাঁকা হয়েছে, আমি একটু পুছে ফেলাই। আচ্ছা দেখো এখন আমি বলছিলাম কি, দেখো বলছি কি sin cos tan cot sec cosec এর ডান পাশে যেটা থাকবে ওটা হচ্ছে কোণ। ভাই মনে রাখবা যে sin cos tan cot sec cosec এর ডান পাশে যেটা থাকবে, এখানে ডান পাশে আছে কি এই, তাহলে এখানে কোণ এসে যায় এই, তাহলে কোণটা ভাই কোথায় বসে, এইখানে বসে, তাহলে কোণটা এসে কি এখানে। আচ্ছা এখানে যদি b থাকতো তাহলে এখানে b দিতাম, ঠিক আছে। এখানে যদি c থাকতো তাহলে এখানে c দিতাম। আচ্ছা আর তো কিছু বলে না বলছে না, এখানে বলে না যে সমকোণ, বলে না যে বি কোণটা সমকোণ বা সি কোণটা সমকোণ, এটা বলে না তোমার। যেহেতু বলে না তুমি বাকিগুলো যেখানে দাও, এখানে তুমি বি দিলা, এখানে তুমি সি দিলা, এটা তোমার। আর যদি বলে দিত যে বি কোণটা সমকোণ সেক্ষেত্রে এখানে দিতেই তো, তখন কিন্তু যে এইখানে বি দেবো এইখানে সি দেবো এটা হইবে না। যদি বলতো সি কোণটা সমকোণ তাহলে এই সিটা উপরে না, তখন এই সিটা এখানে, কারণ আমরা জানি কি এক সমকোণ সমান কি 90 ডিগ্রি, তাইলে এইখানে এটা ওই কোণটা সি কোণটা এটা কোনখানে এইখানে, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি sin এর সমান 3/4, 3/4। আচ্ছা আমরা বাংলা সূত্রটা এখন যাই। এই যে বললাম যে মানে আগে বললাম যে সূত্র ছাড়া কিছু বুঝবো না এই চ্যাপ্টারে, তাইলে তোমার প্রথম কাজ কি আমি যে সূত্র লেখাই দিয়েছি ওইগুলো মুখস্থ করে ফেলাবো। তাহলে দেখো sin এর সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা কি আসলে দেখো এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব,
তাহলে নিচেরটা কি, নিচেরটা অতিভুজ, এটা কি অতিভুজ। আচ্ছা এটা আমি বোঝার ক্ষেত্রে লিখে দিছি, লেখা লাগবে না বলে তুমি লিখবা কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 3, তাহলে এখানে লম্ব কোনটা বা আগে শিখেছি আমি যে লম্ব কোনটা, লম্ব হইছে এইটা, ভূমি এইটা, অতিভুজ এইটা। তাহলে সাইনের সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3, আচ্ছা অতিভুজ কত 4। আচ্ছা এখন বলছো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কর। আচ্ছা সাইনের বাদে বাকি যা আছে সব নির্ণয় করতে হবে। তাহলে সাইনের বাদে আছে কি tan আছে। আচ্ছা আমরা যদি tan কল্পনা করি তাহলে tan আছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখন ভূমির মানটা কি দেওয়া আছে, ভূমির মানটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমার কি ভূমির মানটা বের করতে হবে। কোনটা দিয়ে বের করবো, আমার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ভূমির মানটা বের করবো। আচ্ছা আমরা তো পিথাগোরাস উপপাদ্য জানি, আমি তো প্রথমে লিখে দিছি যে পিথাগোরাস উপপাদ্য। আচ্ছা পিথাগোরাস উপপাদ্য কি, দেখো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ কত এসি, তাহলে আমরা জানি কি এসি স্কয়ার, দেখো এসি স্কয়ার সমান সমান, আচ্ছা অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি লম্ব স্কয়ার, লম্ব কত বি, বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আবার এখানে কার কার মান দেওয়া আছে, দেওয়া আছে এস এর মানটা দেওয়া আছে, বিস এর মানটা দেওয়া আছে, কিন্তু এ এর মানটা দেওয়া নাই। তাহলে তোমার এই মানটা বের করতে হবে। আচ্ছা যেইটা বের করতে হবে ওইটা একা রাখতে হবে, ঠিক আছে ভাই, যেইটা বের করতে হবে। এখানে চাইছে কি যে এ এর মানটা চাইছে, তাহলে আমার এখান থেকে এ বি স্কয়ারের মানটা একা রাখতে হবে, আর বাকিগুলো সব এই পাশে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই বিসি স্কয়ারটা আছে কি, এই আছে কি, এই যে বাম পাশে আছে কি প্লাস, কিছু নাই মানে কি প্লাস আছে। বিশেষ করে আগে আছে কি প্লাস, তাহলে প্লাস যদি এই পেশে যায় তাহলে হবে কি মাইনাস। এখন দেখো তোমরা ভুল করো, তোমরা আগে বিসি স্কয়ারটা দিয়ে ফেলো, এটা যে সবচেয়ে বড় ভুল। এখন তোমার এইটা করা যাবে না, তোমার করতে হবে কি আগে এইখানে যেটা থাকে সমান সমান এই পেশে যেটা থাকে ওইটা আগে লিখতে হবে, এই এসি স্কয়ারটা আগে লিখতে হবে। এখন দেখো এই পেশে যেটা থাকবে এখানে প্লাসে থাকলে এই পেশে মাইনাস, এখানে মাইনাস থাকলে এই পেশে প্লাস, তাহলে এই পেশে আছে কি প্লাস, প্লাস থাকলে এই পেশে কি মাইনাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল, এই এখানে কি এবি স্কয়ার, তাহলে এবি স্কয়ারটা এই যে এবি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে কি যে এই পেশে যেটা থাকবে এটা এই পেশে মাইনাস চলে যাবে, এবং এই পেশে যেটা থাকবে ওইটা আগে লিখতে হবে। তুমি যদি এইটা লিখছো মাইনাস এসি স্কয়ারটাও হবে না, হবে ঠিক আছে, হবে না। তাহলে তোমার কাজ কি, তোমার কাজটা হচ্ছে এসি স্কয়ারটা লাগবে প্রথমে, তারপর প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে কি মাইনাস বিসি সমান সমান কি বি স্কয়ার। এখন এটা হচ্ছে এক্সচেঞ্জ করে দেব, মানে এইটা তো এখানে আর এইটা এই পাশে নেব। দেখো এ বি স্কয়ার সমান সমান, শুধু চেঞ্জ করে দেবো যে এইটা এই পাশে আনবো আর এইটা এই পাশে নেব, এখানে কোনো সাইনের কোনো পরিবর্তনের কোনো কাজ নেই, ঠিক আছে। এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। আচ্ছা এটা বলার কারণ কি, তোমার ম্যাক্সিমাম পোলাপানে কি করো এটা ভুল করো, এটা পরিবর্তন করতে চাই ভুল করো। আমি তো পড়াই, আমি তো জানি যে ম্যাক্সিমাম পোলাপানে এটা ভুল করে কি করে, তারা এই বিসি স্কয়ারটা আগে দেয় তারপর মাইনাস এসি স্কয়ার দেয়। তারা মনে করে এইটা যেহেতু এই পাশে নেবো এইটা তাইলে হক বেশি, তাহলে হক বেশি মানে কি যে এইটার আগে দেবো তারপর এইটার শেষে নেবো, এই যে হক এই করতে যাই তোমরা কিন্তু ভাই শেষ হয়ে যাও, তখনই অঙ্ক ভুল, অঙ্ক ভুল মানে শেষ। এখন করণীয় কি, করণীয় এসে এইখানে যেটা থাকবে, এইখানে যেটা থাকবে ওইটা লাগবে, এখানে যেইটা নাও যদি এই স্কয়ার নিতে হয় তাহলে এটা এই পাশে মাইনাস করে দেবা, এই স্কয়ার আছে প্লাস এই পাশে কি মাইনাস, আর এই বিসি স্কয়ারটা রেখে দেবা। যে কোনো একটা চাইতে পারে সমস্যা নেই, তোমার এখানে ভূমিটা দিয়ে দিতে পারে, অতিভুজটা চাইতে পারে, ভূমিটা দিয়ে দিতে পারে, অতিভুজটা কি চাইতে পারে, সেক্ষেত্রে কি করবা। আচ্ছা ভূমি কি, ভূমিটা এসে দেয় তোমার সরি এখানে ধরো এইটা বিসিটা ধরো চাইতে পারে, ভূমিটা দিয়ে দিতে পারে, বিসিটা চাইতে পারে, ভূমিটা দিয়ে দিতে পারে। ধরো এখানে একটা ভূমির মান দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কি করবা, লম্বটা চাইতে পারে,
লম্ব কোনটা বিসি, এটা চাইতে পারো। সেক্ষেত্রে কি করবো, এই এবি স্কয়ারটা আছে এই পাশে প্লাস দিয়ে এই পাশে মাইনাস দিয়ে দিতে এইখানে। তাইলে আগে এইটা লাগতে হইব, তখন মাইনাস এবি স্কয়ার ইজ ইকুয়াল বিসি স্কয়ার। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাইও। আচ্ছা, এখন দেখো আমার লাগবে কি, লাগবে এবি এর মান। তাহলে দেখো এখানে আছে কি এসি, তাহলে এসি এর মান কত 4, বি 4 এসি। আচ্ছা, এই মাইনাস এর এই মাইনাস, এখানে আছে কি বিসি, বিসি এর মান কত, বিসি এর মান 3, তাহলে এই 3 আর এই স্কয়ার এর এই স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আমি এই পাশে দেখাই, এবি স্কয়ার সমান 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 এসি এর মান কত 4, তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত, 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, তাহলে 4 কত 16 মাইনাস 3 এর উপর স্কয়ার যদি করি 3 দ্বারা কত 9 ব্লক এবি স্কয়ার বেশি করে 16 দিয়া যদি 9 চলে যায় তাহলে থাকে কত, 16 দিয়ে যদি 9 দেয় তাহলে থাকে 7। আচ্ছা, এখন দেখো তোমার তো আর এবি স্কয়ার এর মান চাই না, তোমার কি এবি স্কয়ার এর মান চাইছে বলো? তোমার চাইছে কি, তোমার চাইছে এবি এর মান চাইছে। তাহলে এখানে আছে কি এবি স্কয়ার আছে। তাহলে এখন দেখো এই স্কয়ার যদি ওই পাশে যায় সমান সমান ওই পাশে যায় তাহলে রুট হয়ে যায়। তাহলে কি হয়েছে রুট, তাহলে এবি সমান সমান কি হলো √7। তাহলে এবি এর মান পাইছে √7, √7। ঠিক আছে? আচ্ছা, আমার সব মান পাই গেছি, এই যে ত্রিভুজটা যা যা লাগবে সব মান পাইছি। তাহলে অন্যান্য ত্রিকোণমিতি বের করা তো সহজ হয়ে যায় এখন। কারণ ট্যান বের করতে পারবো, এটা দিয়ে কট বের করতে পারবো, কোসেক সেক কস সব বের করতে পারবো। আচ্ছা দেখো, এটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা। আচ্ছা, আমি এখন কিছু বলে আচ্ছা, এখন চাইছে কি আমার যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি কোন পদ নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতি বলতে বোঝায় কি, প্রথম ট্যান বের করি আমি, যেটা বের করো সমস্যা নেই, আগে যেটা বের করো কোনো সমস্যা নাই, আমি আগে একটা ট্যান বের করি। আচ্ছা, ট্যান সমান আমরা জানি কি বাংলা সূত্র লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি এটা জানি। আচ্ছা দেখো লম্বের মান কত, আসলে লম্বের মান 3, লম্বের মান কত 3, ভূমির মান কত, ভূমির মান হচ্ছে যে √7, ভূমির মান √7। তাহলে ক্যান্ডিডেট ফাংশন কি লম্ব বাই ভূমি। আচ্ছা, আমি প্রথমটাকে একটু বাংলা লিখে দিলাম যে ওইটা দ্বারা বুঝাইছি যে এই সূত্রটা এটার কাজে লাগাইছি। ঠিক আছে, পরবর্তীতে আর লিখবো না। পরবর্তীতে এসে কি কট থিটা বের করি, কট এ বের করি। আচ্ছা, কট এ সমান কি ভূমি বাই লম্ব, এইটার বিপরীত ট্যানের বিপরীত। আমি আগেই বলছি ভাই যে ট্যানের বিপরীত কট, ট্যানের বিপরীত কে কট। তাহলে কট হইবে কি √7/3, তাহলে আগে √7 তারপর কি 3, কারণ কি কট হইছে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি কত এখানে ভূমি কত √7, ভূমি কত √7, লম্ব কত 3, ভূমি কত √7, লম্ব কত 3। ঠিক আছে? আচ্ছা, পরে সাইন তো আছে, পরে কোসেক লিখি, কোসেক এ। কোসেক এর সমান কি, কোসেক হইছে যে দেখো এখানে সাইনের বিপরীতটা আমরা জানি কোসেকে, তাহলে সাইন যেতে হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হইবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 4, তাহলে অতিভুজ কত 4, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে 4/3। আচ্ছা, কোসেক পেলাম। এখন দেখো cos, তাহলে cos a, cos এর সমান আমরা জানি কি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কি ভূমি কত √7। আচ্ছা, ভূমির স্থানে কোনটা লাগবে, এখানে ভূমির মান কত √7, এই √7। অতিভুজ কত 4,
তাহলে এখানে 4, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বাকি আছে না, সেক। সেক হইছে কার বিপরীত? সেকেন্ড হইছে যে কজের বিপরীত। কজ যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হইবে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, কমন সেন্স। আচ্ছা, তোমার কাজ কি? তোমার কাজ সূত্রটা মুখস্থ করা। এই ক্লাসটা করার আগে তোমার এই এই 2 নম্বর অঙ্কটা করার আগে তোমার করণীয় কি? সূত্র নিয়ে সূত্র মুখস্থ করা। এই সূত্র ছাড়া কিন্তু তোমার কাজ, তুমি এগুলো কিচ্ছু করবে না সূত্র ছাড়া। তাহলে তোমার কাজ কি? প্রধান কাজ কি? মানে সূত্র মুখস্থ করা। সূত্র ছাড়া ভাই এই অঙ্ক দেখো না তুমি। তুমি সূত্র আগে মুখস্থ করে আসো, তারপর এই অঙ্ক দেখো, তাছাড়া দেখবে না। আচ্ছা, প্রথম কাজ কি ভাই? আমি যে প্রথম যে শুরু করছি ওই সূত্রগুলো মুখস্থ করা, ঠিক আছে। আর তো আমি বুঝাই দিয়েছি, ওইভাবে বুঝে বুঝে পারবা, ঠিক আছে। তাহলে মনে থাকবে বেশি দিন। আচ্ছা, সেকের সমাধান কি? সেকে হয়েছে যে তোমার অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এই এখন দেখো, আবার একটু বলে দিই আমি। বলছি যে সাইনের সমান সমান 3/4 হবে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এরকম যদি কোনো প্রশ্ন বলে যে এখানে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত না বললেও আর বলতে পারে যে সাইনের সমান সমান এত হলে টেনের সমান সমান কত। আচ্ছা, সাইনের সমান সমান যদি 3/4 হয়, কটের সমান সমান কত, বা যে কোনো একটা মান চাইতে পারে। যে কোনো একটা মান চাইলে তোমার প্রথম কাজ চিত্রটা আঁকা। প্রথম কাজই চিত্রটা। তারপর দেখতে হবে এইখানে কি আছে। আমি বলছি কি সাইন কস ট্যান কট সেক কোসেক, এর ডান পাশে যেটা থাকে ওইটা হচ্ছে কোণ, বাম পাশে কিছু থাকলে ওইটা হচ্ছে গুণ, ঠিক আছে। আর এই দুইটা ভাববো না যে এটা গুণ দিছি, এখন তো বইয়ের অঙ্ক উঠাইছি, ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা বই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সাইনের সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি বসাও, এই যে এখানে যেটা এই দিলাম, আর তো কিছু বলে না, বলছে না। তুমি এখন বি সি যেখানে দাও, এখানে আমি বি দিছি, তুমি না এখানে সি দিয়ে দাও, তুমি এখানে বি দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? 3, অতিভুজ কত? 4। তাহলে 3 এই হচ্ছে লম্ব, এই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এখন দেখো তোমার তো এই মানটা দেওয়া নাই, আছে দেওয়া নাই, তোমার কি করতে হবে? এই মানটা বের করতে হবে। এবার এই মান যদি একটা মান দিয়ে দেয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা মান দিয়ে দেয়, কিন্তু অপর একটা মান না দিয়ে দেয়, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা করতে হবে তোমার। সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, আচ্ছা আমরা তো পিথাগোরাস উপপাদ্য প্রথমেই আলোচনা করছি। পিথাগোরাস উপপাদ্য, তাহলে পিথাগোরাস উপপাদ্যটা কি? যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখন আমার তোমার এইটা দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এইটা দেওয়া নেই, তাহলে এই মানটা রাখতে হবে একা। এই মানটা কি করতে হবে? একা রাখতে হবে। আর কি করতে হবে? এই এসি স্কয়ার দিয়ে কি করতে হবে? বিসি স্কয়ারটা বাদ দিলেই তো এইটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তখন পাবো কি আমি? তখন পাবো এবি স্কয়ারের মানটা। এবি স্কয়ার মান পাইলে তখন কি করতে হবে? আমার তো এবি স্কয়ার চাই না, আমার চাইছে এবির মান। তাহলে স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে রুট 7 পাবো। তখন কি পাবো? রুট 7। এখন দাও tan নেই, এই যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কতগুলো? sin এর বাদে আর বাকি যা আছে ভাই সব ওইগুলো। তাহলে tan এর সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 3। আর ভূমি কত? ভূমি হচ্ছে রুট 7। আচ্ছা, cot এর সমান কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি এইটা আর লম্ব হইছে কোনটা? ভূমি এইটা, লম্ব কোনটা? এটা। তখন যখন cot আইবে তাহলে ভূমি এটা, লম্ব এটা। তাহলে ভূমি কত? রুট 7। আর লম্ব কত? 3। আচ্ছা, কোসেকের সমান কি? কোসেক হইছে যেটা সাইনের বিপরীত। সাইন যেটা লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হইবে কি? অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজ কত? 4 আর লম্ব কত? 3। ক্লিয়ার? আচ্ছা, cos এর সমান কি? cos এর সমান কি? cos এসে যে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos এ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? রুট 7, এই রুট 7। অতিভুজ কত? 4, এই যে 4। আচ্ছা, sec এর সমান কি? sec এসে যে তোমার অতিভুজ বাই ভূমি, কারণ cos এর বিপরীত sec, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? 4 আর ভূমি কত? রুট 7। আচ্ছা, আচ্ছা দেখো 2 নম্বর অঙ্কটা করাইলাম, এখন আমার 3 নম্বর অঙ্কটা।
3 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, দেওয়া আছে 15 কটে সমান 8 হলে সাইনে ও সেকের মান নির্ণয় কর। সাইনে ও সেকের মান নির্ণয় কর। তাই 2 নম্বর অঙ্কটার মতন এটা, শুধু একটু ব্যতিক্রম দিতেছে কি, ওখানে ডিভাইড আকারে দিতেছে, এখানে ডিভাইড আকারে দেওয়া নাই। এখন দেখো দেওয়া আছে যে 15 কটে ইজ ইকুয়াল কত 8। আমি একটা কথা বলছিলাম মনে করে দেখো, যে এই যে সাইন কস ট্যান কস সেক কোসেক এর বাম পাশে যা থাকবে এটা কি গুণাকারে আছে, তাহলে এটা আছে কি গুণাকারে কটের সাথে, আর ডান পাশে যা থাকে কোন, তাহলে এইটা আছে এটার সাথে গুণাকারে আছে। গুণাকার যদি থাকে এই পাশে কি হইয়া ভাগ হইবে। তাহলে দেখো কটের সমান 8/15। আচ্ছা দেখো ওই যে 2 নম্বর অঙ্কটার মতন আইসে বসে, যে ডিভাইড আকারে আইসে বসে, ওইখানে দেওয়া আছে সাইন, এখানে আছে কি কট। তাহলে কটের সমান কি, কটের সমান ভূমি বাই লম্ব। তাহলে ভূমি দিয়ে দিয়েছে, লম্ব দিয়ে দিয়েছে, ভূমি দিয়েছে আর লম্ব দিয়েছে। তাহলে তোমার কাজ কি ভাইয়া, তোমার কাজ হয়েছে যাইয়া এইরকম পাইলে তোমার সমকোণী ত্রিভুজ আঁকা। প্রথম কাজটা হয়েছে যাইয়া সমকোণী ত্রিভুজ আঁকা। আচ্ছা সমকোণী ত্রিভুজটা কি দেখো, দেখো এখন বলছি কি যে এই পাশে যা থাকবে ওটা হচ্ছে কোণ, তাহলে কটের সাথে ডান পাশে যেটা আছে, ডান পাশে আছে কি এ আছে, তাহলে এটা কি কোণ, তাহলে এখানে এটা দিয়ে নেবো আগে। আর কিছু বলছে সমকোণ বলছে, বলেন যেহেতু বলে না সেহেতু তো তুমি বি সি যেখানে দাও, এখানে আমি ধরো মনে করো বি দিলাম বা সি দিলাম, এখানে বি দিলাম, ঠিক আছে। আচ্ছা কটের সমান কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি কত তখন 8 আর লম্ব কত 15। সাবধান আবার এইটুক পরে আছে ওইখানে 8 দিয়ে দেওয়া হবে না, যে এইটুক নিচে আছে এখানে নিচে দিয়ে দিই হবে না, তোমার কি তোমার সূত্রের সাথে মিলিয়ে যাবে, ঠিক আছে। এইটা ভূমি, তাহলে ভূমি এইখানে, আচ্ছা ভূমির লম্ব কত, এই লম্ব উপরে, তাহলে 8 নিচে আর লম্ব হচ্ছে কি উপরে। এখন বলছে কি সাইনে ও সেকের মান বের করো। আচ্ছা বের করতে হলে সাইনের সূত্র জানি কি আমরা, সাইনের সমান লম্ব বাই অতির্ভুজ, লম্ব বাই অতির্ভুজ। এখন দেখো আমরা তো জানি লম্ব বাই অতির্ভুজ, অতির্ভুজের মান কি দেওয়া আছে, দেওয়া তো নাই, তাহলে কি করতে হবে বের করতে হবে। কার দিয়ে বের করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়া, তোমার পিথাগোরাসের উপপাদ্য দিয়া এই অতির্ভুজের মানটা বের করতে হবে। তাহলে বের করা শিখেছি না, শিখেছি। তাহলে দেখো বের করি, আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি এবি, ভূমি এবি। আচ্ছা এখন দেখো আমার বিসের মান দিয়ে দিয়েছে, এবি এর মান দিয়েছে, লাগবে কি এসি লাগবে, তাহলে এইটা তো লাগবেই, তাহলে আর কোনো, এটা তো একাই আছে, এটার সাথে কিছু আছে যে এটা ওই পাশে নেবো নাই, যেহেতু এটাই লাগবে সেহেতু তুমি এখানে মানটা তো দেওয়াই আছে, বিসের মান কত 8 প্লাস এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 15। দেখো এখন দেখো আটাটা কত 64। আচ্ছা 15 কত 225, 15 করে স্কয়ার যদি করো তাহলে 15 দুইবার গুণ করলে 225 হয়। আচ্ছা এটা যদি যোগ করি তাহলে কত হয়, তোমার হয় 289, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কার মান আসলে, এটা হচ্ছে এসি স্কয়ারের মান, বিষয়টা দেখো তুমি, এটা কার মান, এটা এসি স্কয়ারের মান, এসি স্কয়ার মান 289। এখন দেখো আমার লাগবে কি, আমার তো এসি স্কয়ার মান চাই না, চাই না, তোমার লাগবে এসি এর মানটা, তাহলে এখানে কি স্কয়ারটা আছে, স্কয়ারটা কি হইবে ওই পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে দেখো
তাহলে এসি ইজ ইকুয়াল রুট ওভার অফ 289। আচ্ছা, রুট 289 বলতে কি বোঝে? তাহলে এসি সমান সমান রুট ওভার 289। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে কি করবে? রুট 289 দিলেই তোমার ডিরেক্ট মান বের হবে কত? 17। তাহলে এস এর মান কত? 17। তাহলে এই এস এর স্থানে এখানে 17 বসিয়ে দেব। এখন যা চাইছে এটা লিখব। চাইছে কি সাইন আর সেকের মানটা কত না? আচ্ছা, সাইন এর সমান কি? সুতরাং সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত মানে অতিভুজ 17। আচ্ছা, আর চাইছে কি সেকে সমান সেকে সমান অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত? 17 এবং ভূমি কত? 8। এই অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আবার একটু সামারি করি। দেওয়া আছে কি 15 cot A = 8 হলে সাইনে ও সেকে এর মান বের করো। আচ্ছা, দেখো তোমার এখন দেখো এই যে এইটা দিয়ে তোমার মূলত বের করতে হবে সব। এখানে আছে কি 15 cot A = 8, এটা দেওয়া আছে। এটা কি দেওয়া আছে দিতে। এখন দেখো এই cot A বাম পাশে যা থাকবে গুণ, তাহলে এইটা যদি গুণ হয় এটা কি ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইড আকার পাইছো। আচ্ছা, এখন জানি এই cot A = কি ভূমি বাই লম্ব। এই যে ভূমি বাই লম্ব বসাই দিয়েছি, এখান দিয়ে পিথাগোরাসের পদ্ধতি এই যে 17 পাইছি। এখন চাইছি কি সাইনের সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। তাহলে দেখো আর একটা চাইছি কি সেকে যে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এটা ভূমি এটা বসাই দিছি এইখানে। আচ্ছা, পরবর্তী দেখো 4 নম্বর। আচ্ছা, দেখো 4 নম্বর অঙ্কটা বলছে কি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। আচ্ছা, এই মান বের করতে বলে তুমি কি করবে? সমকোণী ত্রিভুজটা এঁকে নেবা। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা কি? দেখো একটা সমকোণী ত্রিভুজ। এখন আমার এখানে যা যা বলছো এর আগে সাজাইতে হবে। এখন দেখো বলছে কি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। আচ্ছা, আমি বলছি যে সমকোণ কথাটা বললে এটা এখানে, কারণ এক সমকোণ সমান কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বা সমকোণ যদি উল্লেখ থাকে তাহলে এইটা এখানে। তাহলে বলছে সি কোণটা সমকোণ, তাহলে সি কোণটা এখানে। এখানে যদি বলতো বি কোণটা সমকোণ তাহলে বিটা এখানে হইতো। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে সি কোণটা সমকোণ, যদি বলতো এই কোণটা সমকোণ তাহলে এখানে তো, কারণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, বলছে এ বি সমান 13 এবং বি সি সমান 12 সেন্টিমিটার হলে কোণ এ বি সি সমান থিটা হলে। আচ্ছা, দেখো আমি প্রথমে একটা কথা বলছি যে এরকম কোণ দিয়া যদি এ বি সি বলে এবং সমান সমান একটা কিছু দেয়, এখানে থিটা আছে, এখানে অন্য কিছু থাকতে পারে, আলফা বিটা গামা যে কোনো কিছু থাকতে পারে এখানে, তাহলে এই মাঝে যেটা থাকে ওর মান আছে এটা, আর মাঝে যেটা থাকে ওইটাই হচ্ছে কোণ। তাহলে এখানে কোণটা কোণ হচ্ছে বিকোণ। তাহলে যেহেতু বিকোণ তাহলে আমি বলছি কি কোণ যেটা হয় সেটা এখানে দিয়ে দেবা এবং এই বিকোণটা সমান সমান বলছে কি থিটা। তাহলে এই স্থানে কি করতে হবে? তোমার থিটা দিতে হবে। বাকি থাকে কি এ, তাহলে এটা আমার উপরে দিয়ে দিতে হবে। ঠিক আছে। এখন এটা দেখি যে বলছে কি এ বি সমান সমান কি 13, তাহলে এ বি কোথায়? এই যে এ বি কত 13। ঠিক আছে। আচ্ছা, বিসি সমান সমান বলছে কি 12, বিসি কই এই যে বিসি সমান সমান কি 12 এখন বলছে কি বলছে sin থিটা cos থিটা tan থিটার মান নির্ণয় করো। আচ্ছা, sin থিটা সমান সমান কি জানি লম্ব বাই অতিভুজ, আর বলছে কি cos থিটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ দিয়েছে। ঠিক আছে, sin থিটার বেলা যে লম্ব অতিভুজ লাগে, ঠিক আছে, এই কি লম্বর মানটা দিয়ে দিয়েছে, দেয় না? আচ্ছা, এই যে tan থিটা বলছে, tan থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মানটাকে দিয়ে দিয়েছে, দেয় না? এখন যেহেতু দিয়ে দেয় না সে তো করণীয় কি, তাহলে লম্বর মানটা বের করতে হবে আমার। আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
দেখো এখানে দেখাই দিই আমি, এগুলো তো প্রথমেই দেখাই দিয়েছি যে একটার মান দিয়ে দিলে অপরটার মান বের করে কিভাবে। আচ্ছা অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এ বি, এখানে অতিভুজ কত এ আর বি, ঠিক আছে, তাহলে এ বি স্কয়ার সমান সমান মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্বকে এসি, তাহলে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি বিসি, এবিসি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার মানটা লাগবে, কারণ মানটা লাগবে এসি, তাহলে এসির মান রাখলে এই পাশে যা আছে ওইটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে, এসির একা রাখতে হবে, ঠিক আছে, এসির সবসময় একা রাখতে হবে। তাহলে দেখো তাহলে বিসি স্কয়ার আছে, তাহলে এই পাশে কি হইবে এ বি স্কয়ার, বিসি স্কয়ার আছে কি প্লাস এ, এই পাশে কি মাইনাস এ, সমান কি এসি স্কয়ার। আচ্ছা এখানে যেটা থাকবে ওইটা প্রথমে লাগবে, তারপর এখানে যেটা নেওয়া, এখানে বিসি স্কয়ারটা নিয়েছি, এই পাশে কি মাইনাস বিসি স্কয়ার, ঠিক আছে, মাইনাস তো এটা লিখে দিতে হবে, ইজ ইকুয়াল কি এসি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 13 স্কয়ার মাইনাস বিসি এর মান কত, বিসি এর মান 12 সমান এসি স্কয়ার। আচ্ছা এটার একটু ঘুরেই লিখি আমি, এসি স্কয়ারটা আগে লিখি, আচ্ছা এটার একটু ঘুরে, ঠিক আছে। আচ্ছা তাহলে এসি স্কয়ার সমান সমান 13 তার কত 169, আচ্ছা 12 উপর স্কয়ার করলে কত হয়, 12 উপর স্কয়ার করলে 144, বা এসি স্কয়ার 169 দিয়ে যদি 144 বিয়োগ করো তাহলে হবে 25, কত হবে 25। আচ্ছা তাহলে এসি আমার তো লাগবে এসি আছে কি স্কয়ার, স্কয়ারটা ওই পাশে কে হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট ওভার 25। আচ্ছা সুতরাং এসি এর মান কত, সুতরাং এসি এসি এর মান, আচ্ছা দেখা গেল আসলে কাজ করি, একটু উপরে লিখছি, উপরে বলতে পাশে লিখে দিই, এখানে লিখে দিই, সুতরাং এসি সমান রুট 25 বলতে কি 5, ঠিক আছে। আচ্ছা এখন এস এর মান কত, এস এর মান তোমার 5, এখন তোমার যা চাইছো এগুলো বের করো, সাইন থিটা চাইতে লেখো সাইন থিটা, প্রথমে আছে সাইন থিটা সমান সাইন থিটা সমান কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 30, আচ্ছা কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 12, আচ্ছা অতিভুজ কত 30, আরেকটা চেয়েছিল tan থিটা ছিল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 5, ভূমি 12। আচ্ছা এখন দেখো 4 নম্বর অঙ্কটা কমপ্লিট, এখন তোমাদের 5 নম্বর অঙ্ক করাবো। আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো, আচ্ছা দেখো বই 5 নম্বর অঙ্কটা বলছে কি তোমার এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোণটি সমকোণ, আচ্ছা কোন বি কোণটি সমকোণ, tan এর সমান √3 হলে √3 ইনটু sin এ ইনটু cos এর সমান 3/4 এর সততা যাচাই করো। আচ্ছা বলছে কি আসলে প্রশ্নটা বলছে চাইছে কি তোমার এটা আগে বুঝতে হবে, চাইছে যে √3 ইনটু sin ইনটু cos এর সমান 3/4, মানে এইটা দিয়ে তোমার এইটা প্রমাণ করতে বলছে, এটাই সততা বলছে, ঠিক আছে। আচ্ছা এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে sin এ বের করা আর cos এ বের করা। আচ্ছা তাহলে এই বাম পক্ষের সমান আমার কি করতে হবে, ডান পক্ষটা বের করতে হবে। তাহলে করণীয় কি, প্রথম বলছি কি এরকম অঙ্ক দেখালে তোমার কাজ চিত্রটা এঁকে ফেলো, প্রথমে কাজ চিত্র আঁকা, চিত্র আঁকতে হলে কি কি করণীয় দেখো, সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ দেখো, এটা ছোট করে আঁকি আমি, সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, আমি বলছি বি সমকোণ কথাটা বললেই এখানে তাহলে বি কোণটা বলছে তাহলে এখানে বি। আচ্ছা আর তো কিছু বললে দেয় না, বলছে
না, এখন কোথায় এ দেবো কোথায় সি দেবো বুঝবো কিভাবে? এখন বলছি কি ভাইয়া, বলছি যে সাইন কস ট্যান কস সেক কোসে এর ডান পাশে যা থাকে ওইটা সে কি কোণ, তাহলে এটা আমি বলছি প্রথমে। তাহলে দেখো এখানে, এখানে দেখো ট্যান এর সমস্যা রুট থ্রি দিয়ে গেছে, তাহলে দেখো আমার ট্যান এর সাথে আছে কি এ আছে, এখানে তো সি নেই, আছে সি আছে নাই, আছে কি এ, তাহলে এই বলছি কি যে ট্যান এর পর বা সাইন কস এই ত্রিকোণমিতিক অনুপাতের পর ডান পাশে যে যেটা থাকে ওইটা হচ্ছে কোণ, তাহলে এখানে কোণটা কি এ কোণ। আচ্ছা এখান দিয়ে বোঝা যায় যে এখানে কি সাইনের সাথে আছে কি এ, তাহলে কোণটা কি এই কোণ, তাহলে এই কোণ যেহেতু এই কোণ তাহলে এই এটা দিতে হবে এখানে, বাকি থাকে কি সি, সিটা তাহলে উপরে, ঠিক আছে। আচ্ছা এখন আমার কি বলছে আসলে সেটা দেখবো। দেখো বলছে কোণ বি কোণটি সমকোণ, tan এর সমান রুট থ্রি, তাহলে এরকম। আচ্ছা সাইন আর কজে বের করতে হইলে আমার কি লাগবে, এগুলো মান বের করতে হইব। এখন এই মান বের করার জন্য একটা তোমার উপাদান দিয়ে দিয়েছে, কি দিয়েছে উপাদান দিয়েছে, কি উপাদান দেখো tan সমান রুট থ্রি। আচ্ছা আমরা জানি কি, আমরা জানি tan এর সমান লম্ব বাই ভূমি। প্রথমে বলছি আমি সূত্র মুখস্থ করতে হবে তোমার, সূত্র মুখস্থ না করলে তুমি কিচ্ছু পারবে না। আর এই সময় অঙ্কে তোমার বাংলা সূত্রগুলো যে tan এর সমান লম্ব বাই ভূমি, cot এর সমান ভূমি বাই লম্ব, sin এর সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এইসব সূত্র মুখস্থ করতে হবে। এবং এই সব অঙ্ক তোমার কিতে কিতে আসবে, একটা কতে আসতে পারে, নয়তো সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, ঠিক আছে, 2 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন, নয়তো তোমার এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। তিনটার ভিতরে একটা আসবেই পরীক্ষা, তোমার আসবেই একটা, এখন হয় তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দেবে, নয় তোমার কত দেবে, নয়তো তোমার এমসিকিউতে দেবে, দেখুন একটাই দেবে ভাইয়া। এখন দেখো, এখন আমার tan এর সমান আমরা যে লম্ব বাই ভূমিকে দেওয়া আছে নাই, এখন আমরা জানি না যে কোনো সংখ্যা যদি একা থাকে তার নিচে একটা কি থাকে 1 থাকে, তার নিচে কি থাকে 1 থাকে, তাহলে এই tan এর সমান কি রুট থ্রি দেওয়া আছে, তাহলে রুট থ্রির নিচে মনে মনে একটা 1 দেওয়া যায় না, যায় না দেওয়া, আচ্ছা দিলাম। যে কোনো সংখ্যার নিচে একটা মনে মনে 1 দেওয়া যায়, তাহলে tan এর সমান দেখো কেন দিছি, কারণ আমরা জানি tan এর সমান লম্ব বাই ভূমি, তাহলে আমার একটা দিয়ে দিয়েছে, আমার দুইটা বানাইতে হবে কারণ আমার ডিভাইড আকার বের করতে হবে, এর জন্য করণীয় কি tan এর সমান এই যে রুট থ্রি আছে ওইটার নিচে একটু 1 দিবে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো আমার তো পাই গেছে যে tan এর সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা কি ভূমি। আচ্ছা এটা বুঝছে দিই আমি, tan এর সমান লম্ব বাই ভূমি। আচ্ছা তাহলে লম্ব কত রুট থ্রি দিল, রুট থ্রি দিই, এখানে কি ভূমি কত 1, তাহলে আমার সাইনে বের করতে গেলে কি লাগবে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজের মানটা বের করতে হবে, অতিভুজ কি আমি বের করা শিখাইছি না, ওইভাবে বের করতে হবে। দেখো আমরা জানি কি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, এই যে এসি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার, লম্ব কত বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি এবি, তাহলে এবি স্কয়ার। আচ্ছা এসির মানটা লাগলো, তাহলে এসিটা একা আই আছে, এখন বিসের মানটা দেওয়া আছে না, বিসের মান কত, বিসের মান রুট থ্রি এ স্কয়ার প্লাস এর মানটা কত, এর মান কত 1 তার উপর এ হোল স্কয়ার, 1 এর উপর হোল স্কয়ার। আচ্ছা দেখো, আচ্ছা এই রুট আর এ স্কয়ার বাদ কেন বাদ যায়, রুটের মান হাফ, দেখো তুমি রুটের মান হয়েছে হাফ, রুটের মান হাফ। আচ্ছা এই রুটের মান যদি হাফ হয়, এখানে একটা 2 আছে না, এই রুটটা কি হবে এই যে 3 এর উপরে, দেখো তুমি সম্পূর্ণটা দেখাই দিই আমি, ধরো এখানে আছে কি রুট ওভার 3 এর উপরে স্কয়ার। আচ্ছা আমরা জানি কি রুটের মান কত হাফ, এই হাফ লেখ, রুটের মান কত হাফ, এই যে 2 আছে এই 2টা এটার সাথে গুণ হয়ে যাবে। আচ্ছা এই 2 আর এই 2 কি কাটাকাটি যায়, থাক 3 এর পাওয়ার 1, আচ্ছা 3 এর পাওয়ার 1 মানে কি ওই 3। আচ্ছা তাইলে রুট আর স্কয়ার কেন বাদ যায় বুঝছো বিষয়টা, তাহলে রুট আর স্কয়ারটা বাদ, তোমার এটা দেখানোর প্রয়োজন নেই, তুমি কি লাগবা রুট আর স্কয়ার বাদ মনে মনে বাদ দিয়ে দেবো, কাটাকাটি করে দেখানোর দরকার নেই, তোমার অঙ্কের ভিতরে এটা কাটাকাটি করে দেখাবে না, তুমি ডিরেক্ট বাদ দিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে এই রুট আর স্কয়ার কত থাকে কত 3 প্লাস 1 এর উপর স্কয়ার মানে কত 1, 3 আর কত 4। এটা কার মান? এসি স্কয়ারের মান। আমার তো লাগবে এসি এর মান, তাহলে পাইছি কি এর মান? এসি স্কয়ারের মান। তাহলে আমার এসিটা রাখবো, এই যে স্কয়ারটা ওই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট ওভার 4। সুতরাং এসি এর মান কত হয়? 2। এসি এর মান কত? 2। তাহলে এই এসি এর স্থানে 2 বসে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসার মতন একটা অঙ্ক। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে এবং আসার সম্ভাবনা আছে 99% অঙ্কটা পরীক্ষায়। আচ্ছা, এখন দেখো বলছে কি এইটা সমাধান এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা কি বাব্বা এল এইচ এস বলছে কি √3 ইন্টু সাইন এ ইন্টু কজ এ। সাইন এ সমান কি? সাইন এ লম্ব বাই অতির্ভুজ, লম্ব বাই অতির্ভুজ। লম্ব কত? √3, অতির্ভুজ কি 2, কজ এ কি? কজ এ ভূমি অতির্ভুজ কত 1, অতির্ভুজ কত 2। আচ্ছা, কোনো একটা সংখ্যা যদি একা থাকে তার নিচে মনে মনে একটা 1 দেওয়া যায়। তোমার পরীক্ষার ক্ষেত্রে না দিলেও হবে, দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর ক্ষেত্রে নিলাম। কারণ এখন দেখো নিচে যা আছে সব গুণ করে দিতে হবে, উপরে যা আছে সব গুণ করে দিতে হবে। আচ্ছা, নিচে আছে কি 1 2 2, তাহলে যদি গুণ করি দুইজন কত 4 4। এই যে নিচে 2 2 2 4 4 একটা কত 4। আচ্ছা, উপরে যা আছে গুণ করবো √3 আর √3 গুণ করলে কি হয়? √3 স্কয়ার হয়। √3 স্কয়ার কেন হয়? যেমন ধরো এটা √3 না, মনে মনে একটা এ কল্পনা করলাম এ, তাহলে এইটা হবে। আচ্ছা, এ গুণ করলে এ স্কয়ার, তো আমরা সবাই জানি এ গুণ করলে কি হয়? স্কয়ার। তাহলে √3 গুণ করলে কি হবে? √3 স্কয়ার। ঠিক আছে, √3 স্কয়ার। তাহলে আমরা জানি কি যে এ যদি গুণ করলে স্কয়ার হয়, তাহলে √3 গুণ করলে কি হবে? √3 স্কয়ার। এখন আমরা জানি কি রুট আর স্কয়ার বাদ, রুট আর স্কয়ার বাদ থাকে 3/4, 3/4। তাহলে এই যে ডান পক্ষে আছে 3/4, 3/4। এই এখন লিখে দেবা। সুতরাং LHS সমান RHS প্রমাণ। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করবো। এখন একটা কথা তোমাদের জন্য, তোমরা পরের যে ম্যাথগুলো আছে যে 6 থেকে সামনে যে ম্যাথগুলো আছে ওগুলো তোমরা কি করতে পারো না, সূত্রই কখন কোনটা সূত্র ব্যবহার করতে হবে এটা তোমরা জানো না। এটা পুরো সূত্র জানো তুমি, কি সূত্রের প্রয়োগটা পারো না। করণীয় কি পরবর্তী ক্লাসটা আমি সূত্রের প্রয়োগটা এটা ভালোভাবে বুঝিয়ে দেবো যে এইটা থাকলে এই সূত্র নিতে হইবে। ঠিক আছে, এই জিনিসটা থাকলে এই সূত্র নিতে হবে। এই জিনিসটা জানাটা খুব জরুরি তোমার। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা।